হ্যালো বন্ধুরা, আমি পিঙ্কি আবার একটা নতুন ভিডিও নিলাম। আজকে দেখবো সকাল সকাল তার থট কি, সকালে উঠে আপনার জন্য কি চিন্তা করছে, কি ভাবছে, কি ডিসিশন নিচ্ছে রিলেশনটা সম্পর্কে। নো কন্ট্যাক্ট, কন্ট্যাক্ট দুজনেই দেখতে পারেন। টুইন ফ্লেম, তারপরে সোলমেট সবাই দেখতে পারেন, ঠিক কার্মিক সবাই দেখতে পারেন, কোনো বাধা নেই। আর চলুন দেখে নিই রিডিংটা। কালেকটিভ রিডিং। আমার 3টে চ্যানেল আছে, 3টে চ্যানেলই এক্সপ্লোর করুন, দেখুন। ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করবেন চ্যানেলগুলোকে, ভিডিওসগুলো। চলুন দেখে নিই। জাস্টিস। আপনি তো এখানে আমি দেখতে পাচ্ছি আপনার মধ্যে একটা রাগ আছে, আর এই মুহূর্তে আপনি সব কিছু ছেড়ে দিয়েছেন আপনার মতে, কারণ এই মুহূর্তে আপনি নিজের কাজে, নিজের ওন কাজে বিজি আছে, নিজের টাকা পয়সা, বার্ডেন, লাইফে প্রচণ্ড বার্ডেন আপনার। হতে পারে আপনার কোনো কোর্ট কেস চলছে আপনার, বা আইনগত কোনো কাজ, বা কোনো জমি সংক্রান্ত কাজ, ঠিক আছে। না হলে আপনি ইউনিভার্সের কাছ থেকে জাস্টিস চাইছেন এই পার্টনারের জন্য। 6 অফ কাপ। এই পার্টনারকে আপনি কোনোভাবেই ছাড়তে পারছেন না, আবার অ্যাকসেপ্টও করতে পারছেন না, কারণ আপনার মনে হচ্ছে যে আপনার সঙ্গে ইনি জাস্টিস কোনোদিনও করছেন না, করেননি। সকালে উঠে বা রাত্রে ঘুমাতে ঘুমাতে আপনার মনে হচ্ছে যে আপনার সঙ্গে অনেক খারাপ হয়েছে, আপনাকে এখানে ইউজ করা হয়েছে, এরকম একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি। আপনি দেখুন, আপনার মধ্যে জ্ঞান আছে, হতে পারে আপনি হিলার, বা হতে পারে আপনি ডাক্তার, প্রফেসর, টিচার, কোনো লাইনে থাকতে পারেন। আপনি মানুষকে জ্ঞান দিন, মানুষকে সমস্ত কিছু জানান, বাট আপনি নিজের লাইফে কি করবেন সেটা আপনি বুঝতে পারছেন না। আপনার কাছে সেই জিনিসটা আপনি কিছুতেই বুঝতে পারছেন না, নিজের লাইফটা কি করে উন্নতি করব। এমনিও বার্ডেন, চারিদিকে আপনার খুব বেশি বার্ডেন। ম্যাজিশিয়ানের কার্ড এসছে, আপনি হয়তো পার্টনারকে ম্যানিফেস্ট করার চেষ্টা করছেন, যে পার্টনাররা আপনার লাইফে চলে আসে কোনো রকম করে, বা কোনো রকম করে না, আপনি চাইছেন একটা ভালো লাইফ তার সঙ্গে। এখানে অনেকেই আমি দেখতে পাচ্ছি হাজব্যান্ড ওয়াইফ আছে, তাদের নিজেদের মধ্যেই কোর্ট কেস, বা ওয়াইফ হয়তো বাপের বাড়ি চলে গেছে, এরকম হতে পারে। হাজব্যান্ড হয়তো বা আপনি হয়তো বাপের বাড়ি চলেছেন, এরকম হতে পারে, ঠিক আছে। বাট হ্যাঁ, আপনি পার্টনারকে নজরে তো রেখেছেন, কারণ এই পার্টনার আপনার ওয়ার্ল্ডের কার্ড এসছে। আপনি এনার সঙ্গেই যতই রাগ, যতই আপনার কষ্ট হোক না কেন, এই পার্টনার সঙ্গে কোথাও না কোথাও আপনি শান্তি পান। থাকলে এই পার্টনার সঙ্গে থাকবেন, না থাকলে কারোর সঙ্গে থাকবেন না, এরকম একটা ডিসিশন আমি দেখতে পাচ্ছি। এবারে দেখবো আপনার পার্টনারের কি এনার্জি সকাল সকাল। এটা যদি আপনার এনার্জি হয়, মেডিটেশন, যোগাও করছেন দেখতে পাচ্ছি। ফ্যামিলির সঙ্গে রেসপন্সিবিলিটিও নিতে হচ্ছে, সমস্ত ফ্যামিলির দায় দায়িত্ব। যদি একটাই ঘরের ছেলে বা মেয়ে হন, বা বড় ছেলে বা মেয়ে, আপনারই সমস্ত দায় দায়িত্ব দেখতে পাচ্ছি। আপনি এই ব্যক্তির সঙ্গে কিন্তু লং টার্ম চান, সেটাও আমি দেখতে পাচ্ছি। সিক্স অফ হুইল, হারমেট, জাজমেন্ট, ওকে। 7 অফ সোর্স। আপনাদের দুজনেরই একই অবস্থা, আপনার দুজনেরই নিজেদের কাছে আসতে পারছেন না, অথচ দূর থেকে আপনারা ফলো করছেন। দুজনেই একে অপরকে অ্যাকসেপ্টও করতে পারছেন না, একে অপরকে আবার ছেড়েও দিতে পারছেন না। 9 অফ ওয়ান্স। দেখুন, আপনার পার্টনারও কিন্তু প্রচণ্ড বার্ডেন আছে লাইফে। এই রিলেশন নিয়ে বলতে গেলে উনি কিন্তু খুবই গিভ আপ করেনি, প্রথম কথা। সেকেন্ড কথা হচ্ছে, উনি এই মুহূর্তে প্রচণ্ড টাফ টাইমের মধ্যে দিয়ে যাচ্ছে, উনি আপনার কাছে আসতে সাহস পাচ্ছেন না, ঠিক আছে। উনি এই মুহূর্তে আসতে সাহস পাচ্ছেন না, কারণ আপনাদের যে রিলেশনটা প্রচণ্ডভাবে উনার মনে হচ্ছে টাফ। এরকম রিলেশন এর আগে কখনো উনি অনুভব করেননি বা দেখেননি, এইরকম এত টাফ, উতার চাড়াপ হচ্ছে, অনেক বাধা আছে, অনেক চারিদিকে বাধা আছে, খুব কঠিন উনার মনে হচ্ছে। এই রিলেশনটাকে ঠিকভাবে রাখতে গেলে, মানে সমানভাবে রাখতে গেলে খুব কঠিন। অ্যাকচুয়ালি আপনার পার্টনার খুবই নন কমিটাল ব্যক্তি, ঠিক আছে। উনি
কমিটমেন্ট মানে কমিটমেন্ট তো দু তিন রকমের কমিটমেন্ট হয়, ঠিক আছে। একটা হচ্ছে চিরকাল থাকার কমিটমেন্ট, আরেকটা হচ্ছে যে কন্টিনিউ করারই কমিটমেন্ট, মানে থাকবো, দুদিন কথা বলবো, চলে যাব, এরকম, মানে কন্টিনিউ করতে পারেন না আপনার পার্টনার, ঠিক আছে। সেই ধৈর্য নেই, ধৈর্য একটু কম আছে ওনার লাইফে। এমনিতে এই মুহূর্তেও সেরকম আমি দেখতে পাচ্ছি না খুব একটা ভালো চলছে, কারণ দুঃখী আছে, কোথাও যেন হতাশ, নিরাশা, কোথাও যেন ভিতর থেকে কান্না বেরাচ্ছে আপনার পার্টনারের, কোথাও একটা মানে সাপ্রেস করার কষ্ট, কোল্ডনেস। হয়তো আপনি এই মুহূর্তে রেগে আছেন, বা আপনি হয়তো ওনার কাছে কেস ঠুকে দিয়েছেন, বা টোটালি সেপারেশন হতে পারে, মুনের কার্ডে সেপারেশন, বা হতে পারে ওনার মায়ের জন্য আপনাদের রিলেশনটা, বা ওনার ফ্যামিলির জন্য, বা ওনার ওয়াইফের জন্য, যদি উনি ম্যারিড হন সরি, তো হতে পারে কোনো কারণে আপনাদের সঙ্গে যোগাযোগ হচ্ছে না, বা কথা বলা হচ্ছে না, কোথাও না কোথাও হাউতাস, একটা পেন, ডার্কেস্ট একটা নেগেটিভিটি, কোল্ডনেস, একাকিত্বতা, এইটা আমি দেখতে পাচ্ছি। ফিউচার নিয়েও ভাবছেন উনি, ফিউচার তো চান, বাট ফিউচার নিয়ে উনি ভাবছেন যে এটা কি পসিবল, আপনার সঙ্গে কি ফিউচারটা আদৌ পসিবল। ফিউচার করতে গেলে অনেক অনেক হাঁটতে হবে অনেকে, ওকে। তো আপনাকে দূর থেকে উনি কিন্তু লক্ষ্য করেন, কারণ আপনি হয়তো ওনার অনেক কিছু মানে উনি আপনার অনেক কিছু হয়তো নিয়েছে, ফাইন্যান্স হতে পারে, বা আদার্স কিছু হতে পারে, বা আপনাকে হতে পারে মিথ্যা কথা বলেছে, ঠিক আছে, অনেক কিছু সম্বন্ধে আপনাকে জানায়নি, তো সেই জিনিসগুলো উনি দেখছেন যে আপনার কাছে ওগুলো মানে খুলে যায়নি, তো এরকমও ওনার একটা ভয় আছে, সবসময় ভয়ের মধ্যে দিয়ে চলে যে আপনি ওনার সম্বন্ধে সব কিছু জানতে পারেননি, তো এরকম একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি। উনি কিন্তু সবসময় না হলেও এমন স্পাই করে যে আপনি বুঝতেও পারেন না, খুব মানে ইন্টেলিজেন্ট ব্যক্তি। আর হারমেটের কার্ড, হারমেট, মুন, দুঃখী আছে, একাকিত্বতা, জাজমেন্ট, রিয়েলাইজেশন তো হচ্ছে। আর জাজমেন্ট অনেক সময় কার্মা বলে, যে জাজমেন্ট অনেক সময় রিইউনিয়নে বলে, রিইউনিয়ন করারও ইচ্ছা হচ্ছে, কারণ অনেক কিছু রিয়েলাইজেশন হচ্ছে, ব্যালেন্স ছিল না, সেটা অনেক পুরনো রিলেশন, সেটাও উনি বুঝতে পারছেন যে আপনাদের অনেক পুরনো রিলেশন। আর এখানে আপনাকে দিতে হবে, এখানে আপনাকে অনেক কিছু দিতে হবে, সেটাও উনি বুঝতে পারছেন যে সবসময় ব্যালেন্স গিভ করলেও হয় না, সবসময় গিভ অ্যান্ড টেকেনটা ব্যালেন্স রাখতে হবে। 3D লাইফে, বাস্তব লাইফে বাঁচতে গেলে গিভ অ্যান্ড টেক সবসময় 50-50 পর্যায়ে রাখতে হবে। 50 থেকে ক্রস হয়ে গেলেই সেখানে ঝামেলা, এনার্জির এক্সচেঞ্জ ঝামেলা। তো এখানে অত বুঝতে পারছে না, বাট এটা বুঝতে পারছে যে আপনার সঙ্গে রিলেশন রাখতে হলে দিতে তো হবে। এখানে এজ ডিফারেন্সও হিউজ আছে অনেকেরই, ঠিক আছে। চলুন দেখি অ্যাকশন উনি কি নিতে চান রিলেশনশিপটাতে। ওয়াও, হ্যাপি ফ্যামিলির কার্ড এসছে তো, নাইট অফ ওয়ান্স। তো উনি কিন্তু 10-10 আনে, কোনো ইন্ডিং হবে আপনাদের। আচ্ছা, ওনার যে বার্ডেনগুলো ইন্ডিং হয়ে তারপরে আপনার কাছে আসবেন উনি, ঠিক আছে। ওনার এখন বার্ডেন লাইফে চলছে, বা মানসিকভাবে যে বার্ডেনটা চলছে, চান উনি আপনার সঙ্গে ফ্যামিলি লং টার্ম, বাট ওনার লাইফে যে ফাইন্যান্স বা আদার্স বার্ডেন বা আদার্স কমিটমেন্ট আছে, ওগুলোকে হাঁটিয়েই উনি কিন্তু নতুনভাবে বিগিনিং করবে। অ্যান্ড খুব তাড়াতাড়ি মনে হচ্ছে 2 সপ্তাহের মধ্যে, যদি কথা হচ্ছে না 2 সপ্তাহের মধ্যে হয়তো কল মেসেজ পেতে পারেন ওনার থেকে, ঠিক আছে। তো এইটাই হচ্ছে ওনার আজকে সকালের থট। তো আজকের জন্য এতটাই, থ্যাংক ইউ সো মাচ।